হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম নবম স্কন্দ অষ্টম নবম অধ্যায় অংশুমানের বংশ। এই অধ্যায়ে খটঙ্গ পর্যন্ত অংশুমানের বংশ এবং ভগীরথ কীভাবে এই পৃথিবীতে গঙ্গাকে আনয়ন করেছিলেন তার বৃত্তান্ত বর্ণিত হয়েছে। মহারাজ অংশুমানের পুত্র দিলীপ তিনিও এই পৃথিবীতে গঙ্গাকে নিয়ে আসার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই কার্য সম্পাদনে অসমর্থ হয়ে তিনি দেহত্যাগ করেছিলেন। দিলীপের পুত্র ভগীরথ এই পৃথিবীতে গঙ্গাকে নিয়ে আসার সংকল্প করে কঠোর তপস্যা করেছিলেন। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে মা গঙ্গা তাকে দর্শন প্রদান করে বর দিতে চেয়েছিলেন। ভগীরথ তখন তাকে তার পিতৃব্যদের উদ্ধার করার প্রার্থনা জানিয়েছিলেন। মা গঙ্গা পৃথিবীতে আসতে সম্মত হলেও তার দুটি শর্ত ছিল। প্রথমে কোনো সমর্থ পুরুষকে তার ব্যাগ ধারণ করতে হবে, এবং দ্বিতীয়টি হচ্ছে, যদিও সমস্ত পাপী ব্যক্তিরা গঙ্গা স্নান করে তাদের পাপ থেকে মুক্ত হবে, কিন্তু মা গঙ্গা সেই পাপ রাখতে চাননি। এই দুটি শর্ত বিবেচনার বিষয় ছিল। ভগীরথ তার উত্তরে মা গঙ্গাকে বলেছিলেন, ভগবান শিব আপনার বেগ ধারণে সর্বত্র হয়ে সমর্থ, এবং শুদ্ধ ভক্তরা যখন আপনার জলে স্নান করবেন তখন পাপীদের পরিত্যক্ত পাপ স্থলিত হবে। ভগীরথ তখন শিবের প্রসন্নতা বিধানের জন্য তপস্যা করেছিলেন। শিবের এক নাম আশুতোষ, কারণ তিনি অতি সহজেই প্রসন্ন হন। ভগীরথের প্রস্তাবে মহাদেব গঙ্গার বেগ ধারণ করতে সম্মত হয়েছিলেন। এইভাবে গঙ্গার স্পর্শে ভগীরথের পূর্বপুরুষেরা উদ্ধার লাভ করে স্বর্গে গমন করেছিলেন। ভগীরথের পুত্র শ্রুত, শ্রুতের পুত্র নাভ এবং নাভের পুত্র সিন্ধুদ্বীপ। সিন্ধু দ্বীপের পুত্র ছিলেন অযুতায়ু, এবং অযুতায়ুর পুত্র ঋতুপর্ণ, যিনি ছিলেন নলের বন্ধু। ঋতুপর্ণ নলকে দ্রুতবিদ্যা রহস্য দান করে তার কাছ থেকে অশ্ববিদ্যা গ্রহণ করেছিলেন। ঋতুপর্ণের পুত্র সর্বকাম, সর্বকামের পুত্র সুদাস, সুদাসের পুত্র সৌদাস। সৌদাসের পত্নী ছিলেন দময়ন্তী বা মদয়ন্তী, এবং সৌদাস কলমাসপাদ নামেও অভিহিত হন। সৌদাস কর্মদোষে বশিষ্ঠের অভিশাপে রাক্ষস হন। বনে বিচরণ করার সময় তিনি এক ব্রাহ্মণকে তার পত্নীর সঙ্গে রতিক্রিয়ায় রত দর্শন করেন। সৌদাস কর্মদোষে বশিষ্ঠের অভিশাপে রাক্ষস হন। বনে বিচরণ করার সময় তিনি এক ব্রাহ্মণকে তার পত্নীর সঙ্গে রতিক্রিয়ায় রত দর্শন করেন, এবং রাক্ষস হয়ে যাওয়ার ফলে সেই ব্রাহ্মণকে ভক্ষণ করতে চান। সেই ব্রাহ্মণের পত্নী যদিও নানাভাবে তাকে প্রণয় বিনয় করেছিলেন, তবুও তিনি তার ব্রাহ্মণকে ভক্ষণ করেন, এবং তাই তার পত্নী তাকে এই বলে অভিশাপ দেন, মৈথুন পরায়ণ হলেই তোমার মৃত্যু হবে। তাই 12 বছর পর বশিষ্ঠ মুনির অভিশাপ থেকে মুক্ত হলেও সৌদাস নিঃসন্তান ছিলেন। তখন বশিষ্ঠ সৌদাসের অনুমতিক্রমে তার পত্নী মদয়ন্তীর গর্ভধারণ করেন। মদয়ন্তী দীর্ঘকাল গর্ভধারণ করেও পুত্র প্রসব না করায় বশিষ্ঠ একটি পাথরের দ্বারা তার গর্ভে আঘাত করেন, এবং তার ফলে একটি পুত্রের জন্ম হয়। সেই পুত্রের নাম হয় অস্মক। অস্মকের পুত্র ছিলেন বালিক। ইনি স্ত্রীগণ কর্তৃক বেশিত হয়ে পরশুরামের কোপ থেকে নিষ্কৃতি পেয়েছিলেন বলে নারী কবচ নামে অভিহিত হন। পৃথিবী যখন নিক্ষত্রিয় হয়েছিল তখন ইনি ক্ষত্রিয় বংশের মূল হয়েছিলেন।
তাই তার আর এক নাম মূলক। বালিক থেকে দশরথের জন্ম হয়, দশরথ থেকে ঐরাবরী এবং ঐরাবরী থেকে বিশ্বসহের জন্ম হয়। বিশ্বসহের পুত্র মহারাজ খট্টাঙ্গ, দেবতাদের সঙ্গে অসুরদের সংগ্রামে মহারাজ খট্টাঙ্গ দেবতাদের পক্ষ অবলম্বন করে অসুরদের পরাজিত করলে দেবতারা তাকে বর দিতে চান, কিন্তু তিনি তখন তাদের কাছে জানতে চান তার আর কতকাল পরমায়ু বাকি রয়েছে। তাতে দেবতারা তাকে বলেন যে তার পরমায়ু আর এক মুহূর্ত মাত্র। তখন তিনি স্বর্গলোক ত্যাগ করে বিমান যোগে শীঘ্রই তার গৃহে প্রত্যাবর্তন করেন। তিনি বুঝতে পেরেছিলেন যে এই জড়জগতে সব কিছু অনিত্য, এবং তাই তিনি ভগবান শ্রীহরির ভজনে তার চিত্ত নিবিষ্ট করেছিলেন। শ্রী সুখদেব গোস্বামী বললেন, রাজা অংশুমান তার পিতামহের মতো দীর্ঘকাল তপস্যা করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি গঙ্গাকে পৃথিবীতে নিয়ে আসতে পারেননি। তারপর কালক্রমে তার মৃত্যু হয়েছিল। অংশুমানের পুত্র দিলীপও তার পিতার মতো গঙ্গাকে এই পৃথিবীতে নিয়ে আসতে অসমর্থ হয়ে কালক্রমে মৃত্যুমুখে পতিত হয়েছিলেন। তারপর দিলীপের পুত্র ভগীরথ গঙ্গাকে এই পৃথিবীতে নিয়ে আসার জন্য অত্যন্ত কঠোর তপস্যা করেছিলেন। তারপর রাজা ভগীরথের সম্মুখে মা গঙ্গা আবির্ভূত হয়ে বলেছিলেন, আমি তোমার তপস্যায় অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, এবং তাই আমি তোমাকে এখন তোমার বাসনা অনুসারে বর প্রদান করতে চাই। মা গঙ্গা এভাবে বললে রাজা ভগীরথ প্রণত হয়ে তার অভিপ্রায় তার কাছে ব্যক্ত করেছিলেন। রাজার অভিপ্রায় ছিল কপিল মুনির প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করার ফলে ভস্মীভূত পিতৃপদের উদ্ধার করা। মা গঙ্গা উত্তর দিলেন, আমি যখন আকাশ থেকে পৃথিবীতে পতিত হব, তখন কে আমার বেগ ধারণ করবে? এইভাবে ধারণ না করলে আমি পৃথিবী ভেদ করে পাতালে প্রবেশ করব। হে রাজন, আমি পৃথিবীতে যেতে চাই না, কারণ সেখানে মানুষেরা আমার জলে স্নান করে তাদের পাপ প্রক্ষালন করবে। সেই সঞ্চিত পাপ থেকে আমি কীভাবে মুক্ত হব, তার উপায় তুমি বিশেষভাবে চিন্তা করো। শ্রী ভগীরথ উবাচ, সাধব নেশিন শান্তা ব্রহ্মিষ্ঠা লোকপাবনা হরন্ত ঘম দেহঙ্গ সঙ্গত তেষাস্তে হি ঘভীষধরি। ভগীরথ বললেন, ভগবত ভক্তিপরায়ণ সাধুরা, যারা স্বভাবতই অনাসক্ত, জড়বাসনা থেকে মুক্ত, শুদ্ধ ভক্ত এবং বৈদিক বিধি অনুশীলনে দক্ষ, তারা সর্বদা মহিমান্বিত ও তাদের আচরণ শুদ্ধ, এবং তারা সমস্ত অধপতিত জীবদের উদ্ধার করতে সমর্থ। এই প্রকার শুদ্ধ ভক্তরা যখন আপনার জলে স্নান করবেন, তখন পাপীদের সঞ্চিত পাপ দূর হয়ে যাবে, কারণ এই প্রকার ভক্তরা পাপ নাশক, ভগবানকে তার হৃদয়ে সর্বদা ধারণ করেন। বস্ত্রে যেমন সুতা ওতপ্রোতভাবে বর্তমান থাকে, তেমন এই বিশ্বে ভগবানের বিভিন্ন শক্তি ওতপ্রোতভাবে অবস্থিত। শিব ভগবানের অবতার, এবং তাই তিনি সমস্ত দেহধারী জীবের দেহধারী জীবের পরমাত্মা। তিনি আপনার প্রবাহের বেগ তার মস্তকে ধারণ করতে পারবেন। এই কথা বলে ভগীরথ তপস্যার দ্বারা মহাদেবকে সন্তুষ্ট করেছিলেন। হে মহারাজ পরীক্ষিত, মহাদেবও ভগীরথের প্রতি অতি শীঘ্রই সন্তুষ্ট হারিয়েছিলেন।
মহারাজ ভগীরথ যখন মহাদেবের কাছে গঙ্গার ধারণ মহারাজ ভগীরথ যখন মহাদেবের কাছে গঙ্গার বেগ ধারণ করার জন্য প্রার্থনা করেছিলেন, তখন মহাদেব তথাস্তু বলে সেই প্রস্তাব গ্রহণ করেছিলেন। তারপর তিনি ভগবানের শ্রীপাদপদ্মের স্পর্শে পবিত্র গঙ্গা জলে একাগ্রচিত্তে তার মস্তকে ধারণ করেছিলেন। ভগীরথ স রাজর্ষি ভুবন পাবনীম যত্র স্থাপিতৃণাম দেহা ভস্মীভূতা স্ম সেরথি। রাজর্ষি ভগীরথ পতিত পাবনী গঙ্গাকে যেখানে তার পূর্বপুরুষদের দেহ রাজর্ষি ভগীরথ পতিত পাবনী গঙ্গাকে যেখানে তার পূর্বপুরুষদের দেহ ভস্মিত হয়ে পড়েছিল সেখানে নিয়ে গিয়েছিলেন। ভগীরথ অত্যন্ত দ্রুতগামী রথে আরোহণ করে মা গঙ্গার ভগীরথ অত্যন্ত দ্রুতগামী রথে আরোহণ করে মা গঙ্গার অগ্রে গমন করতে লাগলেন এবং গঙ্গা দেবী তার পিছনে ধাবিত হয়ে বহ দেশ পবিত্র করতে করতে ভগীরথের পূর্বপুরুষ সগর পুত্রদের ভস্ম অভিষিক্ত করেছিলেন। মহারাজ সগরের পুত্রেরা একজন মহাপুরুষের চরণে অপরাধ করেছিলেন বলে তাদের দেহের তাপ বর্ধিত হয়েছিল এবং সে আগুনে তারা ভস্মিত হয়েছিল। মহারাজ সগরের পুত্রেরা একজন মহাপুরুষের চরণে অপরাধ করেছিলেন বলে তাদের দেহের তাপ বর্ধিত হয়েছিল এবং সে আগুনে তারা ভস্মিত হয়েছিলেন, কিন্তু গঙ্গার জলের স্পর্শে তারা স্বর্গলোকে গমন করেছিলেন।